আলপনার বর সেই পুরনো জায়গায় আবার ভিডিও স্টার্ট করবে, সেটাই সিদ্ধান্ত নিয়েছে। আর কবে থেকে করবে আর কাকে নিয়ে এই ভিডিওটা স্টার্ট করবে সেটার তোমরা নিজে মুখেই শুনে নাও। আর আলপনার মা তো পুরো ভেঙে পড়েছে, কিন্তু তার জামাই দেখো তাকে বলল যে সারা জীবন আলপনার মাকে সে দেখবে। এবার তোমরা নিজে মুখেই শুনে নাও কবে থেকে তারা ভিডিওটা স্টার্ট করবে আর কাকে নিয়ে করবে। সন্ধ্যাবেলাতে বসবো, আর সন্ধ্যাবেলা তো ওই যে প্রোগ্রাম, ওই জন্য এখন সময় করে একটু বসলাম। আর তোমরা কিছু যদি বলতে চাও বলো, আমি কমেন্ট করবো। কালকের থেকে আজকে একটু, কালকে তো প্রচন্ড মাথা ব্যথা ছিল আর সর্দি ছিল, তো আজকে সর্দিটা একটু কমেছে। বন্ধুরা, তিনজনা ছিলাম, মোবাইলের জায়গা হতো না, কেউ এদিকে কেউ ওদিকে, টানাটানা, কাকো দেখা যায় কাকো দেখা যায় না। এখন দুজনা, এখন ভালো করে দেখা যাচ্ছে। বুঝতেই পারছো যে কিরকম একটা পরিস্থিতি। আমাদের মন মানে খুব খারাপ। মানুষের একটা বাঁচার সম্বল প্রয়োজন। তো পৃথিবীতে আমি যে মানে আমার এই মায়ের জামাই হই, তোমরা জানো যে দেখবো, বিশ্বাস, ভরসা, ভালোবাসা আমিও দেখবো, কিন্তু হয়তো যে চলে গেল সে তো আপন, আপন জিনিসটা একটু আলাদা হয়। আর আমার সঙ্গে দূরত্ব একটু সম্পর্কের জামাই আমি সারা জীবন দেখবো, ভালোবাসবো, নিজের মানে মা বাবার থেকেও ভালোবাসবো, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু আপন হারানোর যে ব্যথা, আমরা কিন্তু মহাভারতেও দেখেছি যে যখন মানে কৌরবদের যখন শতপুত্র মারা গিয়েছিল, যারা গান্ধারীর, তো তখন কিন্তু তার যে বুকে যে ব্যথা হয়েছিল, যে জ্বালা, সন্তানের যে শোক, সেই শোকে কিন্তু কৃষ্ণকেও পর্যন্ত অভিশাপ করেছিল। তো নিজের সন্তান মতো পৃথিবীতে মানে অমূল্য সম্পদ আর কি মনে হয় না। কিন্তু তবুও আমি চেষ্টা করব, আমার মানে 100% আমার যতটুকু মানে ক্ষমতা আছে, আমি যতদিন বেঁচে আছি পারবো না নিজের সন্তানের যে মা ডাক, একটা সন্তান যদি অন্ধ হয়, খোড়া হয়, দেখতে খারাপ হয়, কুশ্রী হয়, কথা, তবুও কিন্তু বাবা মার কাছে সে কিন্তু একজন মানে কি করে নায়ক বলা যায়, একজন বাবা মার কাছে। তো যতই চেষ্টা করি না কেন, আমার এই মাকে আমি যতই জীবনে ভালোবাসা দিই না কেন, যতই সবকিছু যদি জীবনে করে থাকি, তাও এই মায়ের নিজের সন্তানের মতো হতে পারবো না। কারণ নিজের সন্তান যদি মাকে যদি বকে, গালি দেয়, ঝগড়া করে, আর আমি যদি সারা জীবন ভালোভাবে দেখি, তবুও ভালো লাগবে না। মনে হয় যে নিজের সন্তানের গালিটাই আমার ভালো ছিল। তো আজকে আমরা আলপনার শোকে মর্মাহত হয়ে গেছি। তো এই মতো অবস্থায় তবুও লাইভে আসছি। তোমরা সবাই রিকোয়েস্ট করছো আমাদের ভিডিওতে যে হচ্ছে মাসিকে দেখাও, বা যে যেভাবে ডাকো দাদা ভাই বলে বলছো যে আসো, তো সেই জন্য চলে এলো। বন্ধুটা বলছে, ও মানে দেখছে এগুলো সব, বলছে লাইভে আসা উচিত। তো ঠিক আছে, সেটে ওই করলো, তারপরে এই যে লাইভ করছি তোমাদের মাঝে। আর একটা কথা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের, এমন হাসি আছে, মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুরেরই হবে, মনে নেই, বেদনা মনে হয়। তো আমার এই মা হয়তো সারা জীবন যে সন্তানের যে মানে বিরহ, একটা
সেই বিরহে মানে কি বলবো, মানে অসঙ্গতির মানে চরম পর্যায়ে, সর্বশেষ চরম পর্যায়ে আমরা আছি। সেটা তো তোমরা বুঝতেই পারছো। তোমরা তো আমাদের সঙ্গে 1 বছর থেকে কানেক্টেড। আমাদের চ্যানেলটার বয়স 11 বা 21 বা 22 মাস হবে, কিন্তু তোমরা আমাদের সঙ্গে প্রায় 1 বছর থেকে ভালোভাবে যুক্ত আছো। তবুও তোমাদের কত খারাপ লাগছে। অনেকে 2 দিন 3 দিন ধরে মানে একটা নেশা করলে যেমন হয় না, ওইরকম অবস্থা, মানে ওই ঝোলটা কাটছে না। আমাদের কাছে কত মানুষ কান্না করছে, তাহলে আমাদের যারা ফোন করছে তারা চিৎকার করছে। তাহলে আমাদের মনের পরিস্থিতিটা কিভাবে আছি আমরা, একটা বুকে পাথর চাপা দিয়ে। তবু আসতেই হবে, সবাই বলছে তোমাদের ইউটিউবটা চালাতেই হবে। তো আপাতত আমরা তো ভেবেছি যে ইউটিউব অবশ্যই চালাবো। আর এই ক্রিয়াকর্মগুলো পার হয়ে গেলে সঠিকভাবে নাগরাকবিতে গিয়েও তোমাদের ভিডিও করবো, তোমাদের সঙ্গে ওখানেও কিছুদিন থাকবো। আর ওই গ্রামের যারা যারা আছে, দাদুরা, মামিরা, দাদু আর মামা মামি বেশি করে, তো তাদের অনুরোধ যে আমাদের ওখানে থাকতে হবে 1 বছর। তো যাই হোক, তো আমরা ওখানে থাকবো তো অবশ্যই। আর এইভাবে ভিডিও চালিয়ে যাবো, চেষ্টা করব যে আমরা মানে কি বলবো, এই সন্তান আর এই ছেলে যেভাবে হোক তোমাদের কাছে কিছু উপস্থাপনা করার, সে ব্লগ ভিডিওর মাধ্যমেই প্রথমে হয়তো শুরু করবো। কারণ আমাদের চ্যানেলটা অ্যাকচুয়ালি বউ শাশুড়ি নিয়ে আমরা তৈরি করেছিলাম। তারপর কিপ্টে শাশুড়ি, নানান কিছু নাম আছে। তো সেগুলো ভিডিও আমরা হয়তো আসবো, কিন্তু একটু সময় লাগবে। কারণ বৌমা আর শাশুড়ির মধ্যে ভিডিও করতে গেলে একটা মেয়ে লাগবে। তো আমরা একটা মেয়ে যেখানেই হোক একটা বের করবো, যে মোটামুটি এই পার্টটা করতে পারবে। আমারও মানে অনেকগুলো বোন আছে ঠিকই, কিন্তু তারা করতে পারবে না, বয়সে ছোট অনেকটা। তো এগুলো পার্ট মনে হয় না মানাবে না। তো সেরকম একজনকে আমরা নিব পরবর্তীতে ভেবে চিনতে। তারপর থেকে তোমাদের চেষ্টা করবো এরকম ভিডিও দেওয়ার। হয়তো বা হবে না, জানি না, তবুও আমরা আমাদের বেস্টটাই দেওয়ার চেষ্টা করবো। এখন তো আমরা প্রচন্ড মর্মাহত হয়ে আছি, কিছু করার নেই, বিধাতা এটাই লিখেছিল। তো আমাদের সম্পর্কটা যে কি হলো, ভগবানের সঙ্গে হঠাৎ করেই আর্পনাকে এইভাবে নিয়ে দিল, আমরা তো কোনোদিনও ভাবিনি। আর আর্পনার যে মানে হসপিটালে যখন ছিলাম, বলতে চাইছিলাম তবু ভালো লাগছে না। তো সবসময় মনে পড়ছে মুখটা, ফেসটা, হ্যাঁ সবকিছুই। একটা ভালো মানুষ কি যে হয়ে গেল, জীবনটা চলে গেল। মানে এটা অসুখ নাই, বিসুখ নাই, আর দিন বিছনা করে থাকলো না বন্ধুরা।